হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের দেখবো যে উম, গতকাল রাত্রে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছিল। এটা আমি কালেকটিভই করছি সব, মানে এক্স্যাক্টলি সব যে আচ্ছা কালেকটিভ না করে আমি পিকে পাইলি করে দিচ্ছি, তাহলে তোমরা তোমাদের এনার্জি অনুযায়ী তোমরা তোমাদের পাইল চুজ করে নেবে। এটা রেড জ্যাসপার, আর এটা হচ্ছে গিয়ে রোজ কোয়ার্টজ, আর এটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান। তিনটে পাইল করছি, পিকে পাইল। আর গতকাল রাত্রে তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছিল, ওকে? তো দেখে নি, তোমরা পাইল চুজ করে নাও। প্রথম পাইল রেড জ্যাসপার, দ্বিতীয় পাইল হচ্ছে রোজ কোয়ার্টজ, তৃতীয় পাইল হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান। আগামী দিনগুলোতে সে কি ভাবছে বা সে কি পদক্ষেপ নেবে সেটাও তোমরা এখানে দেখে নিতে পারবে, ওকে? তো পজিটিভ থেকো। আর তোমাদের যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। এবার আমি শুরু করব পাইল 1, পাইল 2, পাইল 3 নিয়ে। ঠিক আছে, ফিরে আসছি পাইল 1 নিয়ে। ওকে বন্ধুরা, যারা রেড জাসপার নিয়েছিল তাদের ফাইলটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে তোমার পার্টনারে গতকাল রাত্রের মনের ভাবনা চিন্তা। এরপরে আমি দেখব কি বলতে চায়, মনের মধ্যে কি কথাবার্তা চলছিল, মনের মধ্যে একটা কি নিজের সঙ্গে নিজের কি কথাবার্তা বা তোমাকে কি বলতে চায় সেরকম কিছু, ওকে? আর দেখব যে আগামী দিনে কি ভাবনা চিন্তা আছে, কি করতে চাইছে বা এই সম্পর্ক নিয়ে কি পদক্ষেপ নিতে চাইছে সেটা এখানে আছে। আর তোমার জন্য কিছু গাইডেন্স দেখে নি। পজিটিভ থেকো, ঈশ্বরের নাম নিয়ে স্টার্ট করছি। আচ্ছা, ওকে। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কটা সেলফ সাবোটেজ করার চেষ্টা করেছিল, ল্যাকিং কনফিডেন্স। ও বুঝতে পারছে না যে খুব সম্ভবত তোমার আর ওর মধ্যে একটা তর্কাতর্কি অশান্তি হয়েছে, সেই কারণে কিন্তু ল্যাকিং কনফিডেন্স, ও কনফিডেন্স ল্যাক করছে এই সম্পর্কের প্রতি। একটা ওর যে একটা জোর ছিল, মানসিক জোর ছিল, সেই জোরটা কিন্তু কমে যাচ্ছে। সেলফ সাবোটেজ ভাবছে যে না, ছেড়ে দিয়ে চলে আসি। ইগো ফিয়ার ওর আত্ম সম্মানে হয়তো বা লেগেছে, সেই কারণেই হয়তো ভয় পাচ্ছে এগোতে। আর ফ্রাস্ট্রেশনও রয়েছে যে কি করা উচিত, ও বুঝতে পারছে না। কিন্তু কিন্তু এদিকে চেষ্টা করছে বা এর মনের মধ্যে একটা কথা রয়েছে যে আমাকে এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত। আমি বুঝতে পারছি না যে পার্টনার তুমি, তোমার পার্টনার যেহেতু আছে, তো তোমার পার্টনার কিন্তু বুঝতে পারছে না যে তুমি কি করতে চাইছো, তোমার কি ভাবনা চিন্তা। ও একটা কনফিডেন্স ল্যাক করছে, তো ইন্টারেস্টেড, কথা বলার খুব দরকার আছে, অতটুকু বুঝতে পারছে। টকিং, টকিং মোর, কল হতে পারে, তোমাকে যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে। কারণ ও তোমার প্রতি ইন্টারেস্টেড ইন ইউ, ব্লুমিং রোম্যান্স, ফ্লার্টিং, ডেটিং, ওয়ান্ট টু ডেট। তোমার সঙ্গে যোগাযোগ করা বা তোমার সঙ্গে কথা বলা, তোমার তোমার প্রতি ইন্টারেস্টেড ও, কিন্তু ভীষণ নার্ভাস যে কিভাবে এগোবো, কিভাবে কথা বলবো, কিভাবে তোমাকে বোঝাবে, সেগুলো নিয়ে কিন্তু ও ভাবনা চিন্তা করছে। চাইছে এই সম্পর্কটা এগোক, চাইছে এই সম্পর্কটার মধ্যে একটা রোম্যান্টিক রিলেশনশিপ এগোক, কিন্তু তোমাকেও বুঝতে পারছে না, ওকে? তো দেখে নি কি আছে, কি বলতে চাইছে। আই লাভ ইউ অ্যাজ ইউ আর, তুমি যেরকম আমি তোমাকে সেরকম ভাবেই ভালোবাসি, ওকে? আর কি আছে, আর বলছে আই অ্যাম জাস্ট ইউ, স্টপ ডাউটিং অন মি। ওকে, বুঝতে পেরেছি। এখানে খুব সম্ভবত তুমি ওকে কোনো না কোনোভাবে কিছু সন্দেহ করেছিলে, কাউকে নিয়ে বা কোনো একটা পরিস্থিতিতে কিছু সন্দেহ দেখিয়েছিলে, সেই কারণে কিন্তু ও ভয় পাচ্ছে। একটা আহ, আহ, সন্দেহের কারণে যাতে এই সম্পর্কটা নষ্ট না হয় সেটা ও বলছে। হুম, ও এটাই বলার চেষ্টা করছে যে তুমি সন্দেহ করো না, আমি তোমারই। আই ক্যানট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ। তোমাকে ছাড়া কিন্তু ও নিজের লাইফটা বিশ্বাসও করতে পারছে না, ভাবতেও পারছে না। আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। কিছু একটা তো ঘটনা ও ঘটিয়েছে যেই কারণে ক্ষমাও চাইতে রাজি আছে, কিন্তু তোমাকে ছাড়তে চাইছে না, ওকে? তো এখানে তো একটা অস্থিরতা কালকে রাত্রে খুব সম্ভবত হয়তো জেগে কাটিয়েছে। এখানে ডিম লাইটস দেখাচ্ছে, তো খুব সম্ভবত একটা মানসিক ক্ষতবিদ। এখানে টু অফ সোর্স এর একটা এনার্জি দেখতে পাচ্ছি, যে জানি না এখানে আছে আছে কিনা টু অফ সোর্স। না, এখানে টু অফ সোর্স নেই।
কিন্তু আমার মনে হচ্ছে খুব আফসোস করছে যে তুমি ওকে বুঝতে পারছো না, বা তুমি ওকে বুঝতে চাইছো না, বা কোনো না কোনোভাবে সন্দেহ করছো, সেটা ওকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। খুব সম্ভবত মেসেজ করবে, এখানে টকিং এসছে, পেজ অফ পেন্টিকলসও এসছে, দেখা করে কথা বলে বা যোগাযোগ করে তোমাকে বোঝানোর চেষ্টা করবে, ম্যানিফেস্ট করছে তোমার সঙ্গে কথা বলা। এখানে মেডিসিয়ান এসছে, হারমেট এসছে, খুব সম্ভবত কন্যা রাশি বা মিথুন রাশি হতে পারে, বা সিংহ রাশি হতে পারে। এখানে খুব সম্ভবত তোমার সঙ্গে দেখা করে কথা বলে যোগাযোগ করে তোমাকে বোঝানোর চেষ্টা ও করবে। এটাই ওর মাথার মধ্যে সারা রাত ধরে চলছিল, যে কিভাবে তোমাকে বোঝানো যায়, কিভাবে তোমাকে তোমার আর ওর সম্পর্কটাকে আবার করে সঠিক করা যায়। ও কিন্তু খুব রাত জেগেই ছিল, এখানে ঘুমায়নি সেটা আমি বুঝতে পারছি। লেট নাইটে খুব রাত জেগে ও কিন্তু এই ভাবনা চিন্তাটাই করছিল, এই পরিকল্পনা করছিল যে কিভাবে তোমাকে মানিয়ে নেওয়া যায়, কিভাবে তোমার মন জয় করা যায়, সেটাই কিন্তু ও ভাবছে। খুব সম্ভবত দেখা করবে, মেসেজ করবে, কথা বলবে, দেখা করে তোমার সঙ্গে সবটুকু বুঝিয়ে বলার চেষ্টা করবে। ওকে, দেখি। নেভার এন্ডিং স্টোরি, অল দ্যাট গ্লিটার, রাউন্ড অ্যান্ড রাউন্ড, সেরেন্ডিপিটি। হ্যাঁ, এখানেও সেটাই তোমার জন্য যে গাইডেন্স এসছে। তুমি যদি ওভার থিঙ্কিং করো, নেভার এন্ডিং স্টোরি, তুমি এখানে রাত রাত ভর হয়তো তুমিও জেগে রয়েছিলে, ওভার থিঙ্কিং করেছো, দুশ্চিন্তা করেছো যে হচ্ছে না, কিভাবে আমি বুঝবো ওকে, কিভাবে আমি ওকে বিশ্বাস করব। তুমি হয়তো অন্য কারোর কথায় ওকে অবিশ্বাস করেছিলে, বা কিছু একটা এমন ভুল ধারণা তোমার মধ্যে রয়েছে যেটা কি বারবার বারবার রাউন্ড রাউন্ড বারবার বারবার তোমার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সেটার থেকে তুমি বেরোতে পারবে। সেরেন্ডিপিটি, একটা লাকি টাইম আসবে, একটা লাকি সময় আসবে, যেই সময়টা তুমি এই ইমাজিনেশন বা এই যে একটা ভুল ধারণার মধ্যে আছো, সেটার থেকে ও হতে পারে তোমার পার্টনার বের করতে পারে কথাবার্তা বলে, বা হয়তো তুমি নিজের থেকেই ভুল ধারণাটা বুঝতে পেরে তুমি নিজেকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে পারবে। ওকে, তাই এটা হচ্ছে গিয়ে পাইল ওয়ান, যারা রেড জেসপার নিয়েছো তাদের এনার্জি এখানে যা আমি দেখতে পাচ্ছি। ওকে, ফিরে আসছি পরের পাইল নিয়ে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক অন্তত দিও, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো যারা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। আর প্রাইভেট রিডিং যদি চাও তো ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ফিরে আসছি পরের পাইল। যারা পাইল টু নিয়েছিলে, রোজ স্কোয়াডস, তাদের জন্য রিডিং করছি। এটা তোমার পার্টনার কালকে রাত্রে কি ভাবছিল, এটা হচ্ছে তার মনের কথা, যেগুলো সে বলতে চায় তোমাকে। এইখানে হচ্ছে আগামী দিনে এই পরিপ্রেক্ষিতে যে তোমাদের যে পরিস্থিতি রয়েছে, বা যেই কথাগুলো কালকে রাত্রে ভেবেছে, সেই পরিস্থিতি অনুযায়ী সে আগামী দিনে কি পদক্ষেপ নিতে পারে, আর দেখবো তোমার জন্য কি গাইডেন্স। ওকে, তো শুরু করছি। পজিটিভ থেকো, দেখে নি তোমার পার্টনার গতকাল রাত্রে কি ভাবনা চিন্তা করছিল। ওকে, সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন। হঠাৎ করেই তার মধ্যে একটা পরিবর্তন আসবে। কি? ব্লুমিং কিস, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইজ লাভ, অ্যাফেকশন রিটার্ন। আর এখানে গেটিং ব্যাক আউট, মিটিং নিউ, মিটিং সামান নিউ, সেটিং অন ডেট অনলাইন। খুব সম্ভবত তোমার সঙ্গে ডেট করতে চাইবে। হঠাৎ করেই মনে হবে যে না, তোমার সঙ্গে দেখা করি, তোমার সঙ্গে কথা বলবে, যোগাযোগ করবে, বা এখানে যা বুঝতে পারছি একটা পরিবর্তন, মানসিক পরিবর্তন, আর আনকন্ডিশনাল লাভ, তোমার প্রতি একটা নিঃস্বার্থ ভালোবাসা ও ফিল করবে। সেই জন্য ও কিন্তু চাইবে যে ও যেরকম ভাবে ভালোবাসছে সেইরকম ভালোবাসা যাতে ও পায় তোমার কাছ থেকে, সেই একটা আশা নিয়ে কিন্তু তোমার সঙ্গে দেখা করতে চাইবে, বা একটা ক্লিয়ারিটি নেওয়ার চেষ্টা করবে, কথা বলে পরিষ্কার করে জানানোর চেষ্টা করবে যে দেখো আমি কিন্তু তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমায় ভালোবাসো। সেইভাবে হয়তো তোমার কাছ থেকে কিছু কথা আদায় করা, বা কিছু একটা কথা নেওয়া, সেরকম একটা এনার্জি পাচ্ছি যে তোমার কাছ থেকে কিছু কথা সে প্রমিস হিসেবে নেওয়ার চেষ্টা করবে। মাই লাইফ ইজ ওয়ার্থলেস উইদাউট ইউ, তোমাকে ছাড়া কিন্তু ওর জীবন বৃথা। আই এম নট ওভার ইউ, খুব সম্ভবত তোমাদের মধ্যে ব্রেকআপ হয়েছিল, বা একটা ছোটখাটো ব্রেক গেছিল। ও হয়তো ভাবছে তুমি ওকে ছেড়ে গেছো। হুম, হ্যাঁ। তো সেই জিনিসটা, আর না হলে হয়তো তোমাকে কি ভীষণভাবে ইগনোর করতো। আমার যেটা মনে হচ্ছে তোমাকে ভীষণভাবে ইগনোর করতো, সেই জন্যে ও ভাবছে যে তোমাকে প্রচুর ইগনোর করেছে, বা প্রচুরভাবে তোমাকে অবহেলা করেছে, বা কোনো রকম ভাবে তোমার সঙ্গে সেইভাবে মিশতো না যেইভাবে ওর মেশা উচিত ছিল। দেখো, আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। তাই এখানে যেটা বুঝতে পারছি যে তুমি হয়তো ভেবেছিলে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে,
কোনো রকমে আর তুমি তোমার পার্টনার হয়তো ফিরবে না তোমার কাছে। তো সেই জায়গা থেকে তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে এইটাই বলার চেষ্টা করছে যে হ্যাঁ, আমি তোমার কাছ থেকে সরে যাইনি, এই সম্পর্ক শেষ হয়নি, আমি তোমার সঙ্গে আবার দেখা করব, এই সম্পর্ক আবার করে শুরু করব, এটা শেষ হয়নি, ইট ইজ নট ওভার, আই এম নট ওভার ইউ, আমি তোমার থেকে দূরে যাইনি। আমি তোমার কাছে, হ্যাঁ এটা ঠিক যে আমি তোমাকে আরো ভালোভাবে ট্রিট করতে পারতাম, সেটা আগে করিনি কিন্তু এখন করব। এখানে সেটাই দেখাচ্ছে, ফেয়ারনেস ইন লাভ। ওকে, এখানে থার্ড পার্টি ছিল ডেফিনেটলি, এখানে খুব সম্ভবত থার্ড পার্টি সিচুয়েশন ছিল। ও মাই গুডনেস, দেখো দেখো দেখো, আমি জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ 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 হ্যাঁ, এবার দেখেছি। এখানে ডেভিল হতে পারে মকর রাশি, কর্কট রাশি, মকর রাশি, কর্কট রাশি, আর এখানে থ্রি অফ সোর্স এসছে, খুব সম্ভবত কুম্ভ রাশি বা মিন কুম্ভ রাশি, মিন রাশি হতে পারে। কুম্ভ রাশি এখানে ডেফিনেটলি আছে, কুম্ভ রাশি, তুলা রাশি আর মিথুন রাশি হতে পারে। কিন্তু মেজর আরকানা যেগুলো আছে, বৃষ রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি, মকর রাশি আর তুলা রাশি, বৃষ রাশি স্ট্রং এসছে। তো এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার এখানে থার্ড পার্টি সিচুয়েশনে আবদ্ধ ছিল, চেইনড ছিল, চেইন দিয়ে মানে এমন ভাবে জটিল ভাবে বাধা অবস্থায় ছিল, কোনো রকম একটা বাধ্যবাধকতায় ছিল। তো সেখান থেকে কিন্তু ফ্রি হয়েছে, চ্যারিয়েট সেখান থেকে ফ্রি হয়ে গেছে এবার। হ্যাঁ, দুঃখ যন্ত্রণাও পেয়েছে খুব সম্ভবত, ও থার্ড পার্টি সিচুয়েশনে ছিল, সেখানে দুঃখ যন্ত্রণাও ছিল। সাডেনলি শক, এখানে দেখো, এখানে ট্রান্সফরমেশন, এখানেও কিন্তু সেটাই দেখাচ্ছে যে একটা বাঁধন থেকে কিন্তু ও দুঃখ যন্ত্রণা পেয়ে ও ছেড়ে এসছে। হুম, মুভমেন্ট, এখান থেকে একটা বাধা অবস্থা থেকে মুভমেন্টে এসছে। এখানেও ট্রান্সফরমেশন, একটা মানসিক পরিবর্তন তো দেখতেই পাচ্ছি যে ও একটা যন্ত্রণা পেয়ে সে সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসছে, যাতে তোমার সঙ্গে ও একটা আরো ভালো সম্পর্কটাকে আরো ভালোভাবে তোমার সঙ্গে কাটাতে পারে, সেটার একটা চেষ্টা সে কিন্তু করবে। এখানে এমপ্রেস, তোমাকে কিন্তু ও মনের ইচ্ছে পূরণ করার একটা রাস্তা দেখতে পাচ্ছে, বা তোমার সঙ্গে ও মনের ইচ্ছে পূরণ হবে, সেটা ও আকাঙ্ক্ষা দেখ করছে। এখানে কুম্ভ রাশি আছে, স্টার কার্ড, আর এখানে এমপ্রেস, তোমাকে কিন্তু তার নিজের সাম্রাজ্ঞী হিসেবেই দেখছে আর ইচ্ছে পূরণ হিসেবে দেখছে। ও কিন্তু তোমার সঙ্গে কমিউনিকেট, যোগাযোগ করবে, এখানে ডেট এসছে, খুব সম্ভবত তোমার সঙ্গে কথা বলা, যোগাযোগ করা, দেখা করে সবকিছু মন খুলে কথা বলা, এখানে কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। যে ও কালকে রাত্রে সোজা সাপটা এই যে যন্ত্রণাময় জীবন থেকে বেরিয়ে এসে যে তোমার সঙ্গে একটা কনফিডেন্ট আর একটা সলিড কমিটমেন্টের প্রয়োজনীয়তা আছে ওর সম্পর্কে, সেটা কিন্তু উপলব্ধি করছে, ধীরে ধীরে হলেও উপলব্ধি করছে। কেননা ও যেইখানে আছে সেখানে কিন্তু প্রচন্ড জটিল পরিস্থিতি আর ভীষণভাবে যন্ত্রণা, হ্যাঁ একটা চেইনড অবস্থায়, মানে ওকে জন্য গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর সে ব্যথার জন্যে ও কিন্তু যন্ত্রণায় ছাড়খাড় হয়ে যাচ্ছে। তো সেই যন্ত্রণা থেকে কিন্তু তুমি ওকে উপশম করো, সেই যন্ত্রণা থেকে তুমি কিন্তু ওকে নিরাময় দাও, সেই যন্ত্রণা থেকে ওকে কিন্তু রিলিফ দাও। সেই কারণেই কিন্তু ও তোমার কাছে এসে কনফিডেন্টলি বলতে চাইছে যে হ্যাঁ, তুমি আমার সবথেকে কাছের মানুষ, আর তুমি আমাকে নার্চার করো, তুমি আমাকে ভালোবাসো, তুমি তোমার ভালোবাসায় কিন্তু আমি বাঁচি, এরকম কিছু একটা ও বলবে। আর বলে তোমাকে কিন্তু রিলেশনশিপে আরো বেশি জড়াতে চাইবে, আরো বেশি কমিটমেন্টে নিতে চাইবে। দেখে নি এখানে কি আছে তোমার জন্য, কি গাইডেন্স রয়েছে। ট্রুথ টু বি টোল্ড, ও মাই গড, এখানে কিন্তু সত্যি কথাগুলো ডেফিনেটলি সে বলবে, ক্লিন ইট আপ। ওর জীবনে ডেফিনেটলি আমি যেটা বুঝতে পারছি, ওর জীবনের প্রত্যেকটা সত্যি কথা ও বলবে। আর ওর জীবনে যত রকমের নোংরা আবর্জনা বা নোংরা এনার্জিস গুলো আছে, তোমার পার্টনার সব সরিয়ে দেবে, তোমার কাছ থেকেও কিন্তু কিছু সত্যি কথা জানতে চেষ্টা করবে। 14-14 আমি দেখতে পাচ্ছি। তো খুব সম্ভবত সে কিন্তু তোমার কাছে আসছে, তুমি কিন্তু, তোমাকে কিন্তু একটু ফ্লেক্সিবল থাকতে হবে। আর তুমিও কিন্তু সত্যি কথা, তোমার যেহেতু এই 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 এনার্জিটা হচ্ছে, তোমাকে বলছে যে তোমার ক্লিয়ারিটি চাই, তুমি ওর কাছ থেকে সবটা সত্যি জানবে। তোমাকে যেটা বলা হচ্ছে গাইডেন্স হিসেবে, তোমাকে বলছে যে তুমি ওর কাছ থেকে, এখানেও 14 এসছে, 14, 24 কি 21, 21 আর এখানে 19। আচ্ছা, 14, 5, 3, 9, 1, 10।
আচ্ছা যাই হোক, এখানে যেটা বুঝতে পারছি, আমি ভেবেছিলাম সিনক্রোনিসিটিস আছে, না নেই এখানে। তো এখানে যেটা বলা হচ্ছে যে তুমি ওর কাছ থেকে সবটা সত্যি জানবে, জেনে তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেটা পরিষ্কার করে জেনে নেবে, বা তোমার মনের মধ্যে যদি আশঙ্কা বা কি কি ধরনের সম্পর্ক তুমি চাও সেটা ওকে জানাবে, বা সেটা ওর কাছ থেকে জানবে ও কি ধরনের সম্পর্ক চায়, সবটা ক্লিয়ারলি জেনে ফ্লেক্সিবলি, মানে যেভাবে ও পারবে বা যেভাবে তুমি পারবে সেটা তুমি ওর কাছ থেকে বুঝে নেবে, যে তুমি কতটা আমাকে দিতে পারবে, আমি তোমাকে কতটা দিলে তোমার পক্ষে ঠিক, সবটা জেনে বুঝে একটা ক্লিয়ার একটা কমিটমেন্ট, একটা কি বলবো, এটা হতে পারে আমার মনে হচ্ছে যেন এটা তোমার একটা কি বলে ওটাকে, কন্ট্রাক্ট সাইনের মতন, যে কন্ট্রাক্ট সাইন বলবো না অ্যাকচুয়ালি, কিন্তু পরিষ্কার করে জেনে নেওয়াই প্রয়োজন হয় সম্পর্কের মধ্যে, যে তুমি আমার কাছ থেকে কি আশা করো আর আমি তোমার জীবন সম্পর্কের মধ্যে কি আশা করি। এই আশা আকাঙ্ক্ষার অপূর্ণতার জন্যই কিন্তু কষ্টটা হয়। সুতরাং আগের থেকেই ক্লিয়ারলি বলে দেওয়াটা কিন্তু অনেকটা বেটার। তো সেটাই ক্লিয়ারলি বলে দাও সত্যি কথা, তুমি যেটা জানতে চাও ওর কাছ থেকে, আর ও তোমার কাছ থেকে যেটা পেতে চায় সেটাও ওকে জিজ্ঞেস করে নাও। তো এটাই হচ্ছে গিয়ে তোমাদের ফাইল। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আমার যতদূর মনে হচ্ছে খুব সম্ভবত খুব কাছাকাছি এই ফাইলের যারা পার্টনার আছে তারা রাত্রে ঘুমোতে পারছে না, তোমার সঙ্গে খুব দ্রুত কথা বলতে আসবে, যোগাযোগ করে সবটুকু মিটমাট করে একটা পজিটিভ দিকে রিলেশনশিপটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের পাইলের এনার্জি। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট অবশ্যই দেবে। আর কি করতে পারো, আর যদি মনে হয় প্রাইভেট রেটিং নেমে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ফিরে আসছি পরবর্তী ফাইল নিয়ে। ওকে, ওকে বন্ধুরা, এবার লাস্ট ফাইল যারা নিয়েছো গ্রিন এভিনচুরিয়ান, তাদের জন্য ফাইল রেডি করেছি। এখানে আছে তোমার পার্টনারের লেট নাইট থটস, গতকাল রাত্রে কি ভাবনা চিন্তা করছিল, এটা হচ্ছে তার মনের বক্তব্য, মনের মধ্যে যে কথাগুলো ঘুরছিল তোমাকে বলার জন্য। আর এটা হচ্ছে আগামী দিনে এই পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নিতে পারে সেটা, আর তোমার জন্য কিছু গাইডেন্স, তোমার জন্য কিছু নির্দেশ। ওকে, দেখে নি, পজিটিভ থেকো, কি ঘটতে পারে দেখে নি। গতকাল রাত্রে কি ভাবনা চিন্তায় ছিল। ওকে, আরে বাবা, নার্সিসিস্ট, লাভ বম্বিং, সেলফ অ্যাবজর্ব আর ওয়ান সাইডেড। এই সম্পর্ক যে ওয়ান সাইডেড সেটাও ভালোভাবে জানে। নার্সিসিস্ট সম্পর্ক, ও যে তোমার কাছ থেকে একটা নেগেটিভ এনার্জি নিয়েই এগোচ্ছে, যখন প্রয়োজন পড়ে তখনই ও তোমাকে ভালোবেসে এগিয়ে যায়। ও জাস্ট হাসছে আর ভাবছে যে এই সম্পর্ক জাস্ট একটা টাইম পাস, যাই ওয়ান সাইডেড, একতরফা। ও তুমি হয়তো ওকে, সরি টু সে, এই রিডিং যারা শুনছো, আমি এনার্জি দেখে যা বুঝতে পারছি এই সম্পর্ক টেকার জন্যে নয়। যারা শুনছো প্লিজ প্লিজ প্লিজ, এনার্জি কিন্তু জেনারেল রিডিং এর জন্য। তোমাদের যদি মনে হয় যে না এরকম না আমার পার্টনার, তাহলে প্রাইভেট রিডিং নাও, আমার কাছ থেকে না অন্য কারো কাছ থেকেও নিতে পারো। এই রিডিং কিন্তু একটু তোমাদের পেইন দেবে। ট্রিগার অ্যালার্ম, থার্ড পাইলের জন্য ট্রিগার অ্যালার্ম দিয়ে রাখলাম, আমি নিচেও টাইম স্ট্যাম্পেও দিয়ে দেবো। হুম, তো এখানে যা বুঝতে পারছি এই সম্পর্ক ওয়ান সাইডেড। এই মানুষটি কিন্তু তোমার জন্য কোনো রকমেই সিরিয়াস নয়, এই সম্পর্কর জন্য শুধুমাত্র লাভ বম্বিং করছে, শুধুমাত্র তোমাকে ভালোবাসা যখন তার প্রয়োজন পড়ে ফিজিক্যাল ইন্টিমেসির জন্য, শারীরিক সম্ভোগ করার জন্য, তখনই কিন্তু ও তোমাকে খুব নিজের করে ডাকাডাকি করে, খুব একটা ভালোবাসার নাটক দেখায়। এখানে কিন্তু তেমন কিচ্ছু নেই। সেডাকশন, তোমাকে কিন্তু আকর্ষণ করার জন্য যতটুকু প্রয়োজন সেইটুকুই ও করে। টিজিং, অ্যাট্রাকশন, হুকিং আপ, ডেট, থার্ড পার্টি সিচুয়েশন, টেম্পটেশন। এখানে কিন্তু তোমার প্রতি আকর্ষণটুকুই আছে, এখানে আর কিচ্ছু নেই। এটা তৃতীয় থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে। জাস্ট হুক আপ, জাস্ট রিলেশনশিপ, বডি অনলি, বডি প্লেজার, ভালোবাসা এখানে নেই।
কাটিং টাইজ, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রগ্রেসিং, অ্যারাইভিং। দেখো এখানে কিন্তু তোমার কাছ থেকে ওর যাবতীয় যতটুকু প্রয়োজন সেইটুকু নেবে। যখন তুমি দিতে পারবে না তখনই কিন্তু তোমাকে একদম ছাঁটাই করে বেরিয়ে যাবে। ক্লিয়ার কাট মেসেজ তিনটে কার্ডের মধ্যেই। আই এম সরি টু সে, এই রিডিং কিন্তু তোমাদেরকে একটু কষ্ট দেবে। ও মাই গড, ও মাই গড, এখানে একটা কার্ডও ক্লিয়ার আর পজিটিভ নেই। থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি আছে। থ্রি অফ পেন্টিকলস, এখানে দেখো ফাইভ অফ সোর্ড, যখন পারে তখনই তোমাকে ব্লেম করে, যখন পারে তখনই তোমাকে অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করে। প্রয়োজন ফুরিয়ে গেলে সিক্স অফ সোর্স বেরিয়ে চলে যায়। খুব দেরি করে দেরি করে, খুব মাঝে মাঝে মধ্যে তোমাকে একটু ভালো যত্ন সহকারে দেখায়। এখানে তুমি যা বলছো সেগুলো ও দেখতেই পায় না, তুমি যা বলছো সেগুলো ওর শোনার ইচ্ছেই নেই। এরকম পরিস্থিতি, যখন প্রয়োজন পড়ে তখনই ও কিন্তু তোমাকে একটু ভালো ভালো কথা বলে, তারপরেই কিন্তু স্লো প্রসেসে বেরিয়ে চলে যায়। ও, লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। ইউ আর নট দ্য রাইট পারসন ফর মি, তুমি আমার জন্য সঠিক মানুষ নও। জাস্ট সি, লেটস টেক, দেখো লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। তোমাকে ভুল, দেখো যখন ও বোঝে যে তুমি ওর হাত ছেড়ে চলে যাচ্ছ, ওর চুঙ্গুল থেকে বেরোনোর চেষ্টা করো, তখন বলছে লেটস স্পিক, কি লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিলেই ভালো হয়। হ্যাঁ, তখন ও তোমাকে খুব ভালো ভালো কথা বলবে, তখন ও তোমাকে বলবে দেখো বোঝার চেষ্টা করো, আমি একা কি কতটা তোমায় বোঝাবো, আই ক্যানট লিভ উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি তো বাঁচবো না, এইসব বলে। আই নো এক্স্যাক্টলি, জাস্ট সি, আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। ও ভালোভাবে জানে ও কি করতে চাইছে তোমার সঙ্গে। ও ভালোভাবে জানে যে তোমার কাছ থেকে ওর যতটুকু প্রয়োজন ততটুকু নেবে, তারপরে তোমাকে ছেড়ে চলে যাবে। সেটা ও ভালোভাবে জানে। শুধু সময় কাটানোর জন্য আসছে, এখানে কোনো রকম রিলেশনশিপের কোনো কিছু নেই। মাঝে মাঝে ফ্রেন্ড জোন করে দেয়। আরে তুমি তো আমার জাস্ট বন্ধু, তুমি এরম ভাবে ভাবছো কেন এইসব? হয়তো পয়সা কড়িও নেয় তোমার কাছ থেকে, হয়তো কিছু টাকা বাকিও আছে, দিচ্ছে না এখনো, হয়তো দেবে কিনা সন্দেহ। ও মাই গড, ও, চেঞ্জ ইন দ্য উইন্ড, পিস, গাইডেন্স দেখো জাস্ট, ওয়াই, ব্লেস। দেখো এই রিডিংটা তোমার কাছে আই ওপেনিং হতে পারে, এই রিডিংটা তোমার কাছে কিন্তু নিজের রিয়েলাইজেশন, বুঝতে পারবে যে এই কথাটা সত্যি। চেঞ্জ ইন দ্য উইন্ড, এই মুহূর্তে তোমার জীবনের একটা চেঞ্জ আসছে নিজের শান্তির জন্যে, নিজের স্বস্তির জন্যে। এটা কি কারণে হয়েছে সেটা তুমি বুঝতে পারছো, ঈশ্বর ব্লেসিং দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। এখান থেকে বেরিয়ে যাও, এই সম্পর্ক থেকে তোমার বেরিয়ে যাওয়াই উচিত। বটম অফ দ্য ডেক, লেগ আপ, পা ওঠাও আর বেরিয়ে যাও। ইয়েস, চপ দা উড, বেরিয়ে যাও। ক্লিয়ার কাট বলে দিচ্ছে টু বি ফেয়ার, সব থেকে ঠিক হবে, এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাও। ইয়েস, কেওস অ্যান্ড কনফ্লিক্ট, এখানে খালি কেওস অ্যান্ড কনফ্লিক্ট, সোলমেট নয়, তোমার সোলমেট ওয়েট করছে। এখানে যেটা বুঝতে পারছি, দেখো কার্ডসের মাঝখান থেকে আমি এনার্জিটা পেলাম, এই যে কেওস হয় এখানে যেখানেই থাকবে, তুমি কিন্তু এখান থেকে বেরোলেই, এই কেওস এন্ড কনফ্লিক্ট থেকে বেরোলেই কিন্তু তোমার সোলমেট তোমার জন্য অপেক্ষা করছে। টাইম ফর ন্যাপ, এখানে অপেক্ষা করছে। এখান থেকে বেরোলেই কিন্তু তুমি তোমার আসল সোলমেটের দেখা পাবে। এই মানুষটি কিন্তু তোমার জীবনের একটা বাধা, ব্লকেজ ইন ইয়োর লাভ লাইফ। ওকে, পজিটিভলি এই এই সম্পর্ক থেকে চুপচাপ বেরিয়ে যাও। ওকে, যে তোমাকে ফ্রেন্ড জোন করছে, যোগাযোগ করছে না, কথা বলছে না, তাকেও তুমি ফ্রেন্ড জোন করো, কোনো রকম কথা বলবে না। আস্তে করে এই সম্পর্ক থেকে সরে নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকো। ঠিক সময় মতো তোমার সোলমেট তোমার জীবনে আসবে। ওকে, খুব সম্ভবত এখানে 41 লেখা আছে, 41 ডেজ। 41 ডেজ কত দিনে হয়? 30, 1-1.5 মাসের মধ্যেই আসবে। 1-1.5 মাসের মধ্যেই আসবে, এখান থেকে বেরোনোর 1-1.5 মাসের মধ্যেই আসবে। এখানে বলছে বারবার করে 41 ডেজ। হুম, তো
পজিটিভ থেকো, এখান থেকে বেরিয়ে যাও। এই হচ্ছে গিয়ে তোমাদের এই লাস্ট পাইলের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা রিডিং নিতে পারো। আজকের জন্য আসছি, নমস্কার, অর্পিতাকে বিদায় জানাও, বাই বাই, হ্যাভ ফান।